কমিটি তৈরি হয়ে থাকে। তো সেরকমই একটি তৈরি হয়েছে। তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোচ্ছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব আর কি, তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। তো সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই। আমরা এটা সার্ভে শুরু করেছি। আমাদের যে সমস্ত বিদ্যালয়গুলো আছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা যে আপনাদের অতীত ঐতিহ্য যেটা ছিল সেটাকে যদি আপনারা ফিরিয়ে আনতে চান তো আপনারা আনতে পারেন, তা আপনারা আপনাদের পছন্দের কালার আপনারা দিয়ে দিন, সেটা আমরা বলেছি। হ্যাঁ, স্কুলের উপরে স্বাধীনতা আছে, তারা আমাদের জানাবে এবং তারপরে আমরা ব্যবস্থা নেব। এছাড়া স্কুলের যে রং আছে সেটাও আমরা বলেছি যে আপনারা আপনাদের যে অতীত ঐতিহ্য মেনে আপনারা আপনাদের স্কুল বাড়ির রং আপনারা ওটা আপনারা দেখে নিয়ে নোটিফিকেশন বেরিয়েছে। আরেকটা প্রশ্ন স্যার, এই জনগণনা শুরু হচ্ছে তো শিক্ষকরা তাতে যুক্ত, অনেক শিক্ষকই বলছেন যে তাহলে হয়তো স্কুলে পড়াশোনা করাতে একটু অসুবিধা হয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে দেখুন, মর্নিং স্কুল নিয়ে আমি বলিনি বিষয়টা। আমি একটি শিক্ষকদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে শিক্ষক মহাশয়দের পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব এসেছে যে যদি আমরা মর্নিং স্কুল করি তাহলে পরে সেন্সাস এবং স্কুলের পঠন পাঠন অনেকটা কম ব্যাহত করে আমরা সেন্সাসের কাজ করতে পারবো। এটা তো সেই জায়গায় আমাদের যে মাইগ্রেটেড ওয়ার্কার বা লেবার যাই বলি না কেন আমরা, তারা যে বাইরে যাচ্ছে তাদের বাচ্চারা বা কখনো কখনো সেই যারা যাচ্ছে তারা নিজেরাও তাদের পড়াশোনা সম্পূর্ণ করতে পারছে না এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা পড়াশোনা করতে চায়, আরো সামনে এগিয়ে যেতে চায়। তাদের এগিয়ে যাওয়ার পথে যেন বিশেষ একটা স্কুল বা বিশেষ একটা বাড়ি সেটাই যেন তার অন্তরায় হয়ে না দাঁড়ায়, তার জন্য তাদের একটা বড় বড় প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা যায়। তার জন্যই আজকের এই মূল স্বাক্ষর। এখান থেকে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পুরোটাই পাস করবে। হ্যাঁ, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পুরোটাই পাস করতে পারবে এবং শুধু তাই নয়, এনআইওএস ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো ইনস্টিটিউট, যে কোনো সরকার, যে কোনো কোম্পানি প্রত্যেকের দ্বারা এটা স্বীকৃত। যেমন 8 যেটা হয় সেই শিক্ষাটাও যেমন এর মধ্যে আছে, প্লাস ক্লাস 10 যেটা আছে সেটা আছে, 10+2টা আছে। স্কুলের সমস্ত শিক্ষা দিতে হবে। এখানে তফাৎটা হচ্ছে এখানে ছাত্ররা কিন্তু নিজের পেসেস শিখতে পারে। মানে যারা স্কুলে যেমন হয় 1 বছরে করতে হয়, এখানে তারা যে আছে চাইলে তার থেকে কম সময় করতে পারে, চাইলে তার থেকে বেশি সময় করতে পারে। দে ক্যান হ্যাভ ডিফারেন্ট পেস, ফ্লেক্সিবিলিটি। সময়ের কোনো নির্দিষ্ট 5 বছরের মধ্যে করতে হবে। ড্রপ আউট কমাতে সাহায্য করবে এনআইওএস। মানে স্কুল ড্রপ আউট হয়ে যাওয়ার পরে সেই বাচ্চাটি যদি নিজেকে শিক্ষিত করতে চায় এবং আমরাও যদি তাদেরকে ট্র্যাক করতে পারি তাহলে আমরা এনআইওএস এর মধ্যে নিয়ে আসবো। এনআইওএস এর পাঠ্যক্রম যেহেতু প্রতিদিন স্কুলে নির্দিষ্ট সময়ে যেতে হবে, নির্দিষ্ট কারিকুলামের মধ্যে থাকতে হবে, এরকম যেহেতু নির্দিষ্ট কিছু নেই, সে নিজের কাজকর্ম করে সে এখানে পড়তে পারবে। সেই কারণে আমরা ভাবছি যে সেভাবে যারা পড়তে চায় তারা এখানে সুযোগ পাবে। তার মধ্য দিয়ে কি হবে, সে এই যে ড্রপ আউট যাদের আমরা বলছি তারাও শিক্ষিত হয়ে উঠতে পারবে।